আমরা নির্বাচিত হলে অবশ্যই আমরা পাথরকুয়ারি খুলব এবং পরিবেশ রক্ষা করব। আমরা যুবকদেরকে ট্রেন আপ করব। ছাত্রদেরকে ছাত্রজীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে চাকরির জন্য আমরা বিকল্প শিল্পাঞ্চল গড়ে তুলব। আমার প্রতিটা ঘরে ঘরে গ্যাস দিতে হবে, পাশাপাশি আমার এলাকার শিল্পাঞ্চলে গ্যাস সংযোগ দিতে হবে। সিলেট 4 আসনের মূল সমস্যা কর্মসংস্থান। এটি বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টির জন্য আপনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি কি মনে করেন এটা আসলে বাস্তবায়ন হবে? পাথরকুয়ারি খোলার কথা বলছেন, সরকারি পলিসি, বিদেশি নানা ষড়যন্ত্র সব মিলিয়ে পাথরকুয়ারি বা কর্মসংস্থান কি হবে? জি, ধন্যবাদ আপনাকে। পাথরকুয়ারি কেন খোলা যাচ্ছে না, এটার জন্য পরিবেশ যে আপত্তি করেছে যে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন করলে পরিবেশের কোনো আপত্তি নাই। এখানে বোমা মেশিন লাগায় তারা, বড় বড় মেশিন লাগায় তারা। এই মেশিন লাগানোর কারণে এখানে পাথরকুয়ারিতে এনভায়রনমেন্ট লস হয়। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পাথরকুয়ারি বন্ধ থাকবে। কিন্তু আমরা বলছি আমরা পাথরকুয়ারি খুলব ম্যানুয়াল পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে। কেন খুলব আমরা? যে আমাদের এখানে এই অঞ্চলে জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, উৎমা, জাফলং, শ্রীপুর, এই কোয়ারিকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। এখানে হাজারো লাখো শ্রমিকের এখানে ক্ষুধা নিবারণের দায় মুক্তির ঠিকানা হচ্ছে পাথরকুয়ারি। অতএব এটা যে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে বহমান হচ্ছে এই শ্রম বাজার। এই শ্রম বাজার রক্ষার জন্য আমরা নির্বাচিত হলে অবশ্যই আমরা পাথরকুয়ারি খুলব এবং পরিবেশ রক্ষা করব। 2 নম্বর হচ্ছে আমরা যুবকদেরকে ট্রেন আপ করব। ছাত্রদেরকে ছাত্রজীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে চাকরির জন্য আমরা বিকল্প শিল্পাঞ্চল গড়ে তুলব। আমাদের জৈন্তাপুরের গ্যাস দিয়ে বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে ওঠে, অথচ আমাদের এলাকায় কোনো শিল্পাঞ্চল নাই। ফার্স্ট প্রায়োরিটি আমার গ্যাস দিয়ে আমার প্রতিটা ঘরে ঘরে গ্যাস দিতে হবে, পাশাপাশি আমার এলাকার শিল্পাঞ্চলে গ্যাস সংযোগ দিতে হবে। আদারওয়াইজ গ্যাস সংযোগ বন্ধ করার জন্য এই এলাকার মানুষ 12 তারিখ রায় ঘোষণা করবে ইনশাআল্লাহ। থার্ডলি আমাদের এখানে হেলথ প্রবলেম রয়েছে, চিকিৎসা বিভাগে মারাত্মক ঝুঁকি রয়েছে, আমরা সেটা দূর করতে চাই। আন্তঃ ইউনিয়ন যোগাযোগ, আন্তঃ উপজেলা যোগাযোগ, আপনারা জানেন এখানে বন্যা সামান্য বৃষ্টি হলে ফ্লাড হয়। হাওর উন্নয়ন কোনো প্রকল্প না থাকার কারণে এখানে হাওর পাড়ের মানুষগুলা 6 মাস পানিতে ডুবে থাকে, কোনো কাজ থাকে না তাদের হাতে। আমরা এইভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি, আপনার সমামতি জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চাই কর্মসংস্থান হবে এবং সর্বোপরি মানুষ ভোট দিবে কেন? মানুষ কোনো দুর্নীতিবাজকে আদালত কর্তৃক প্রমাণিত যারা দুর্নীতিবাজ তাদেরকে মানুষ ভোট দিবে না ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম সিলেট 4 আসনের প্রার্থী জয়নাল আবেদিন সাহেবের সাথে। উনি যেটি বলছেন, নানা ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে এই অঞ্চলের কর্মসংস্থান বন্ধ রয়েছে এবং পর্যটন সমৃদ্ধ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ এই উপজেলা পিছিয়ে আছে। সব কিছুকে মোকাবেলা করে তিনি নির্বাচিত হলে এই উপজেলাকে কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং একটি মডেল আসন সিলেট 4 গড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করছেন।